সেটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা 17 বছর রাজত্ব করেছে শেখ হাসিনা, আমরা সকলে জানি। এই গাইবান্ধা জেলায় এমন কোন কর্মস্থল চালু করে নাই শুধু ভাতা ছাড়া, যে আমরা এতগুলো শ্রমিক ওখানে কাজ করে খেতে পারবো। আমাদের এই গাইবান্ধা জেলায় শুধু কর্মের একটাই জায়গা, সেটা হলো ভাতা ভাতা ভাতা। যে কোনো গার্মেন্টস নাই। বাগানের অফিস ছিল বড় নেতা এরশাদ ছিল, শেখ হাসিনার বাড়ি পীরগঞ্জে, স্বামীর বাড়ি। তারপরও আমাদের এই উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলায় শুধু ভাতা ছাড়া আর কিছু নাই আছে। এখানে ট্রলি ড্রাইভার, কাঁকড়া ড্রাইভার হেল্পার এসেছেন। সাধারণ গরিব মানুষ কেউ বড় লোক না, লোক শুধু ভাতা 130 জন। তাদের যেটুকু থাক, লক্ষ টাকা থাক, ওদের ভাতা বন্ধ হলে মুদি দোকান দিয়ে খাবে। আমরা কি করে খাবো? আমরা ভাতার মালিক বুঝি না, আমরা শ্রমিক এসেছি এখানে। ভাতা বন্ধ হলে আমরা কি করে খাবো গাইবান্ধা জেলায়? এখন আমরা ফেসবুক ইউটিউবে দেখতে পাই নতুন ডাকাত বের হয়েছে, ঠিক কিনা? আমাদেরও ডাকাতি করতে হবে যদি না হয়। ব্যাংকের লোক এক মুরব্বীকে দেখে বললো লোন কার নেই, ব্যাংকের কিস্তিওয়ালারা গরিব লোক খোঁজে লোন দেওয়ার জন্য। বলেন আশা বলেন, গ্রামীণ বলেন, কত প্রকার ঠ্যাংলা বলেন, পাতার মধ্যে ছিল দিয়ে দেখায়। ওই সব টাকা কি করে শোধ করবো? প্রত্যেক বছরে আমরা মনে করি আর লোন নেবো না। আমরা এমন অভাবে থাকি, লোন নিতে হয়। লোন ছাড়া কেউ নাই, আমাদের প্রত্যেকের লোন আছে। আমরা যদি কর্ম না থেকে ঋণ শোধ করবো কি করে? ঢাকায় যাবেন, ঢাকায় আমি গিয়েছিলাম বউ নিয়ে। মেয়ে মানুষ ছাড়া স্বামীর চাকরি হয় না। তাই আমরা বলতে চাই, ময়মনসিংহে একটা জেলা রয়েছে ভালুকা জেলা। কোন বাস যদি ঢাকা থেকে কোন নেতা কর্মী বাস নিয়ে যায়, ডাকাতি করা হয়, এরকম গাইবান্ধা জেলা যেন চালু না হয়। আমি রোজা থেকে বেশি কথা বলতে চাই না। আমিও শ্রমিক, আমি গাইবান্ধা হাতকানির একটি শাখা ভাটা রয়েছে, মহাবেশের ভাটা, কেএনএমির ভাটা। আমি নাইট গার্ডে চাকরি করি। আমার স্ত্রী 2টা সন্তান রয়েছে। আমি ভালো স্কুলে পড়াতে পারি না। পরিবেশ পরিবেশ বলে, পরিবেশ নিয়ে আমি একটা কথা বলতে চাই। সরকারি চাকরিজীবী যারা, উচ্চ লেভেলের যারা, তাদের সন্তানেরা কোথায় লেখাপড়া করে? কেজি স্কুলে, সরকারি প্রাইমারিতে পড়ে না। আমাদের সন্তান কি সরেও আলিফ বা কতদিন যাবে? আমাদের দৈনিক 500 রুজি না হলে আমাদের গরিবের এখন যে ন্যায্য মূল্য দাম হয়েছে, তত মূল্যে আমাদের চলে না। আপনার এসব কথা বলেন। শ্রমিকগুলো এখন এই গাইবান্ধা জেলার মুখে আমরা ইতিহাস করে দেবো যদি আমাদের পরিবর্তন না দেওয়া হয়। আমরা যত হাজার লোক এসেছি, নেক্সট টাইমে আমাদের যদি পেটে ভাত না যায়, আমরা এরকম করে আসবো না, সেইভাবে আসবো। আমাদের দাবি মানার জন্য ইতিমধ্যে কথা বলা হয়েছে। যদি মানে তাহলে আল্লাহ রহমতে এই রমজান মাসে অনেক হিন্দু ভাই রয়েছে, মুসলমান ভাই রয়েছে, সকলের পক্ষ থেকে বলছি আর আমরা নতুন করে আসবো না এখানে। আমাদের দাবি মানা হোক। আমরা অবশ্যই কথা দিলাম, আমাদের যে কর্ম কোনোদিন কিন্তু খারাপ কিছু নয়। আমরা কর্ম করে খাই, তাই আমি বেশি কথা বলতে চাই না। আমি সকলেরই সুপরিচিত এক কথা, আমার নামে কষ্ট। একটা কথা বলেন, আমার নামে কষ্ট। আমার সুন্দরবন থানার মধ্যে এক নামে ছেলে, আমি ফুটবলের ধারাভাষ্যকার করি যখন সেদিন হয়, আর এমনিতে ভাড়াতে কাজ করে খাই। যদি কাজে না পাই তাহলে কি করবো? ঢাকা তো যাই হোক, আপনারা দেখতেছেন ঢাকা থেকে লোক বাড়ি যাচ্ছে, আরো কি আমরা যেতে পারবো? এই দেশের এই অবস্থায় আমাদের গাইবান্ধা জেলা একমাত্র সাধারণ গরিব মানুষরা বেঁচে আছে ভাতা দিয়ে। এই ভাতা না থাকলে কি করা উচিত সেটা আপনারা জানেন। তাই আমি বেশি বক্তব্য রাখবো না, এই বলে আমি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি রোজা আছি, তাই না আমি রোজাটা নষ্ট করি।